এই দুর্ভাগ্য কারা ডেকে এনেছে সেটা আমাদেরকে খোঁজ খবর করতে হবে, সেদিকে নজর দিতে হবে। এটা কেবল ষড়যন্ত্র নয়। দর্শক, এই মুহূর্তে আমাদের শাহবাগ থেকে আপনাদেরকে যুক্ত করেছি বছর ক্ষমতায় রাখতে হবে এমন দাবি এবং সংবিধান সংস্কার করতে হবে, জাতীয় সরকার গঠন করতে হবে। মার্চ ফর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি শাহবাগ থেকে, এবং যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে দিবেন। মার্চ ফর ইউনূস কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন। বিপ্লব করার চেয়ে বেশি, অনেক বেশি দায়িত্বপূর্ণ। সেই দায়িত্বপূর্ণ আচরণ তারা করেছে কিনা পুনর্বিবেচনা করতে হবে। দিল্লি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, সব অর্থে করে। দিল্লির ইশারা নিয়ে ক্ষমতায় থাকে বাংলাদেশের লোকজন। নিজের জনগণের ইশারার চেয়ে ফলতেই তারা দিল্লির ইশারাকে গুরুত্ব দিয়ে থাকে। দিল্লি সব সময় চেষ্টা করবে তার নিয়ন্ত্রণ বজায় রাখার মতো শাসক গোষ্ঠী তৈরি করতে, পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ন্ত্রণ করতে, টুকটুকে নিয়ন্ত্রণ করতে, এমনকি ডক্টর ইউনূসকে নিয়ন্ত্রণ করতে। কিন্তু এর বিপরীতে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে। আমরা কি অ্যাক্ট করব, আমরা কিভাবে ঐক্য বজায় রাখব। দুর্ভাগ্যের বিষয়, জুলাই অভ্যুত্থান হওয়ার 9 মাস পরে আমাদেরকে ঐক্য ঐক্য বলে চিৎকার করতে হচ্ছে শাহবাগের রাজপথে। অথচ এ ধরনের একটা বড় বড় অভ্যুত্থান বিপ্লব হয়ে যাওয়ার পরে ঐক্যই হওয়ার কথা ছিল আমাদের একমাত্র সেতু বন্ধন, একমাত্র সম্পর্ক সূত্র। আমরা নিজেরাই সেই ঐক্য পদে পদে বিনষ্ট করেছি, বিনষ্ট করে চলছি। এই মাত্র কয়েকদিন হলো আপনারা দেখেছেন বড় বড় বিপ্লবীরা এমন বিভাজনমূলক কথাবার্তা বলেছে, জনগণকে পাত্তা দেয় নাই, জনগণের অনুভূতির সাথে এক ধরনের গাদ্দারিমূলক বক্তৃতা দিয়েছে। সেসব যদি আমরা অনবরত করতে থাকি আর ঐক্যের জন্য শাহবাগে দাঁড়াই, ঐক্য কখনো হবে না। ঐক্য কিভাবে হয়, ঐক্য কিভাবে করতে হয়, আপনাকে সেই বিদ্যা, সেই বিজ্ঞান, সেই আচরণ আয়ত্ত করতে জানতে হবে। জাতীয় সরকার গঠন করতে হবে। ওয়াকা সাহেব চেষ্টা করবেন নিজের পিঠ বাঁচাতে, চেষ্টা করবেন আওয়ামী লীগের হয়ে আজীবন ভূমিকা পালন করতে, দিল্লির ইশারায় চলতে। কিন্তু ডক্টর ইউনূসকে চেষ্টা করতে হবে যেসব পক্ষ বিপ্লবের পক্ষে আছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে সাথে নিয়ে ঐক্য ধরে রাখতে। ফাটল তৈরি করা, ক্ষুদ্র স্বার্থে চলা, এইসব যদি ডক্টর ইউনূস করেন তাহলে ঐক্য বারে বারে বিনষ্ট হবে। বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের মানুষ মূলত এক ধরনের কঠিন ঐক্যের মধ্যে আছে এবং বিপ্লবের পরে সেটা তারা জানিয়ে দিয়েছে সারা বিশ্বকে। নষ্ট করেছে আমরা ক্ষুদ্র স্বার্থের পলিটিক্যাল পার্টি, তথাকথিত কিছু বিপ্লবী এবং ছোট বড় স্বার্থান্বেষী মহল ছাড়া আর কেউই নয়। রাষ্ট্রের সেনাবাহিনী কোনোভাবে রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারে না, কিন্তু বাংলাদেশে আমরা তার অনন্য নজির দেখেছি। আমরা দেখেছি বাংলাদেশে সেটা করছে। বাংলাদেশ যে রাষ্ট্র হিসেবে দাঁড়ায় নাই এবং বাংলাদেশকে যে রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দিতে চায় না, সেটা একেবারে স্পষ্ট। সামনের দিনে যদি আমরা এই সব থেকে ফিরে না আসি, ডক্টর ইউনূস সহ প্রত্যেকেই যদি দায়িত্বশীল আচরণের দিকে না যাই, এবং আমরা যদি আমাদের সত্যিকার শত্রুর বিরুদ্ধে লড়াই না করে আমাদের স্বার্থের পক্ষে লড়তে থাকি, এই ঐক্য কখনোই হবে না। এই রাষ্ট্র আরো ধূলিসাৎ, আরো বিনষ্টের দিকে চাইতে থাকবে। আমরা সেটা চাই না।
বাংলাদেশের মানুষ আন্তরিক, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে তাদের ক্ষুদ্র স্বার্থ থেকে সরে আসতে হবে। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে ডক্টর ইউনূসের ঐক্যের পক্ষে সংহতি জানালাম আপনাদের সাথে। আমরা মনে করি ডক্টর ইউনূস যে সংস্কার উদ্যোগ নিয়েছেন সেটা হবে, যত বড় অন্য যত পলিটিক্যাল পার্টি থাকুক না কারো তাদেরকে এই লাইনে হাঁটতে হবে। ভোট আর ক্ষমতা আর দখলবাদী বাংলাদেশের নিয়তি হতে পারে না, বাংলাদেশের জনগণ এটা হতে দেবে না। আমি আপনাদেরকে সবাইকে উদাত্ত আহ্বান জানাই এই লক্ষ্যে কাজ করার জন্য। ধন্যবাদ সকলকে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, আসল লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, আগে কিন্তু জাতীয় জাদুঘরের সামনে দিল্লি না ঢাকা, জাতীয় সরকার সংবিধান সংশোধনের নামে আমেরিকার দালালেরা, চীনের দালালেরা, পাকিস্তানের দালালেরা, আমি কে তুমি কে, বাংলাদেশ বাংলাদেশ, 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 আমি কে তুমি কে, ইউনূস ইউনূস, আমি কে তুমি কে, ইউনূস ইউনূস, আমি কে তুমি কে, ইউনূস ইউনূস, ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, বাংলাদেশ রক্ষা করো, ইউনূস তুমি ঐক্য করো, পাশের লাঠি তৈরি করো, ইউনূস তুমি ঐক্য করো, এই মুহূর্তে জাদুঘরের সামনে মার্চ করে প্রিয় উপস্থিত মিডিয়া ভাই বোনেরা, আমাদের প্রতি সংগতি জানানো প্রত্যেক বিপ্লবী ভাইদেরকে অবগতির জন্য, প্রত্যেক বিপ্লবী ভাইদের অবগতির জন্য আমরা একটা বিষয় বলি, সেটা হল আওয়ামী লীগের আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগের ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আওয়ামী লীগের এমন কোন নেতা কর্মী নাই যাদের নামে মামলা হয় নাই, কিন্তু চুপ্পু নামে একটা মামলা হয় নাই কেন? গুলি করেছিল, আমাদের বক্তব্যগুলো তাহলে আর আপনারা খণ্ডিত করে নেবেন, আপনারা আমাদের কথা শুনবেন। আওয়ামী লীগ শোনেন, এই গাড়ির সময় ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, বিভিন্ন জায়গাতে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সংযোগ পর্যন্ত তারা বন্ধ করে রেখেছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল।
আপনাদের বাক স্বাধীনতা, আপনারা যারা আজকে এখানে মিডিয়ার বাইরে এসেছেন, আপনাদের প্রত্যেকটা হাউসকে তারা ভেদ করে রেখেছিল যেন রাজপথের অবস্থান তারা মিডিয়াতে যেন প্রকাশ না করে। আপনাদের চিহ্ন করে রেখেছিল কিসের মাধ্যমে? এই কার্ফিউ জারির মাধ্যমে। এই কার্ফিউ জারি করেছিল রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে। কিন্তু দেশ স্বাধীন হয়ে গেছে, হাসিনা পালিয়ে গেছে, চুপ্পু নামে কেন এখনো মামলা হয় নাই? এটার জন্য অবশ্যই আমাদের এই উপদেষ্টা মন্ডলী দায়, আসিফ নজরুল দায়, আইন উপদেষ্টা আসিফ নজরুল দায়, আমাদের উপদেষ্টা দায়, আমাদের রাজওয়াল আব্বা দায়, আমাদের তহিদ সাহেব দায়, আসিফ মাহমুদ সজিব ভুইয়া দায়। এটার জন্য আমাদের মাহফুজ আলম নাই। কোন অবস্থাতেই চুপ্পুর বিরুদ্ধে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আপনারা জাতীয় জাদুঘরের সামনে শাহবাগ থেকে লাইভে যুক্ত করেছে এবং দেখতেই পাচ্ছেন মার্চ ফর ইউনূস কর্মসূচি। ইউনূসকে আরো 5 বছর সময় দিতে হবে তেমন দাবিতেই কিন্তু এখানে সাধারণ জনগণ কিন্তু তারা এখানে বসে পড়েছে এবং তারা এখানে থাকবে বলতেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। স্লোগানকে আমরা একত্রে নিয়ে বলেছিলাম আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, আবু সাইদ মুক্ত, চুপ্পুর পদত্যাগ, চুপ্পুর পদত্যাগ করতে হবে, করতে হবে, সি চুপ্পু কই যাবে ভাই আপনি? না এইভাবে ধরে হাঁটা নিয়ে সি চুপ্পু, সি চুপ্পু, এই মুহূর্তে সরকার সবার বলে কিছু নাই। আমার এরকম মোবাইল আসতেছে জাতীয় সরকার তুমি ঐক্য করো, সমস্যা তো দেশ রক্ষা করো, তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, ঐক্য করো। আমরা প্রত্যেক দলকে বলবো আপনারা কোনো নির্দিষ্ট ব্যানারে আসি নাই, নির্দিষ্ট আসি নাই, আমরা এসেছি বাংলার জুড়ে ছাত্র জনতা থেকে। আমরা কোন অংশে কোন পরিকল্পনা করে আসি নাই, আমরা আমাদের ঘোরার দাবিতে নিজেদের মতো করে এসেছি। তাই আমরা মনে করি আপনারা আছেন আমাদের সাথে এবং ইসলামী আনুষ্ঠানিক একটি বৈঠকের কথা রয়েছে সন্ধ্যার পরে। ঠিকানা এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার। তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো, রশি লাগলে রশি দে, চুপ করে ফাঁসি দে, রশি লাগলে রশি দে। ইউনূস সরকারকে 5 বছর রাখার দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন মার্চ ফর ইউনূস এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন জাদুঘরের সামনে শাহবাগ থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি। এই বাংলায় হবে না আওয়ামী লীগের ঠিকানা। ভাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই আন্দোলন 8টা পর্যন্ত চলবে। 8টা পর্যন্ত যদি চলে আপনারা সবাই যে যার মতো যে যার সংগতি জানাতে চান, এটা আপনাদের সকলের চিন্তার ফসল। এটা সেজন্য কি করতে হবে? আমাদের সকল ঐক্য হতে হবে, সবাই বাঁচতে হবে। যারা আছেন সবাই পিছনে বসুন, যারা আছেন সবাই পিছনে বসুন। আমাদের ভিতরে আমাদের এক ভাই আছে, সে যাবে। আপনারা যেই ভাই আপনি সামনে গেলেন কে? তার কাছে বলবেন, নাম বলবেন, সে নাম লিখবে, আপনাদের কাছে মাইক চলে যাবে। ভাই একটু এদিকে আসেন আপনি।
আগে সবাই বসতে হবে, ক্যামেরা ভাইয়া আপনারা রাখতে হবে। রাখতে হবে। এই মুহূর্তে সরকার সময় দিতে হবে। এই মুহূর্তে সরকার, জাতীয় সরকার, এই মুহূর্তে সরকার। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের ভাই একটু আপনারা পিছন না কে ভাই, ব্যানার দিব, ব্যানারে ছবি পাই না, পিছন না ভাই, সবাই পিছনে যে আপনার লাগে ব্যানার আসে না ভাই। ভাইদেরকে কাজ করার একটা পরিবেশ তৈরি করে দেন। আপনারা যে যার জায়গা হ্যাঁ ভাই সবাই পিছন তো পিছন, আপনারা যারা যারা কথা বলবেন ভাই একটু পিছন না, আপনারা পিছনে করবেন, ব্যানার নিবে মানুষ পিছন থেকে ইয়ে দিতেছে। আপনারা যারা যারা সহমতি জানাবেন এবং কথা বলবেন ওনার সাথে যোগাযোগ করবেন। আর বাকিরা সকলে বসে পড়েন, প্লিজ দয়া করে বসে পড়েন, আপনারা বসে পড়েন। আর আপনারা নিজের কোনো ধারা একটু দয়া করে পিছনে চলে যান। আপনাদের এই মুহূর্তে শাহবাগ জাতীয় জাদুঘর সামনে থেকে আপনাদেরকে লাইভে যুক্ত করেছি এবং আর নিজের দেখতে পাচ্ছেন যে মার্চ ফর ইউনুস কর্মসূচি, ইউনুসকে 5 বছর সময় দিতে হবে, তেমন আমরা দেখতে পাচ্ছি নোবেল বিজয়ী এবং রাষ্ট্রপতি করার দাবিতে ইউনুসকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে রাষ্ট্রপতি চুপ অপসারণের দাবিতে মার্চ ফর ইউনুস কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি করার দাবিতে মার্চ ফর ইউনুস এবং ইউনুসকে রাষ্ট্রপতি করতে হবে, জাতীয় সরকার করতে হবে, কমপক্ষে ইউনুস সরকারকে 5 বছর করতে হবে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি। আমাদের দাবি হলো ভারতীয় ষড়যন্ত্র, আমাদের সর্বজনীন ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের প্রতি তারা আপনারা দেখেছেন যে জারি রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এজেন্ডা এবং বিভিন্ন গোষ্ঠী থেকে। তাই আমরা চাইছি যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করে সর্বদলীয় যারা এই গত 17 বছর নির্যাতিত হয়েছে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করতে হবে। জাতীয় সরকারের অধীনে আওয়ামী লীগের বিচার হবে, সংবিধান সংস্কার হবে, সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ হবে। এটাই আমাদের একমাত্র দাবি। যেখানে জুলাই আমাদের স্বীকৃতি পাবে, মনে রাখবেন জুলাই কোনো কারো বাপের এজেন্ডা বাস্তবায়নের জন্য হয় নাই। জুলাই হয়েছে আপামর ছাত্র জনতার দাবিতে। তাই আমরা মনে করি এই দাবি ছাত্র জনতার, আমরা ছাত্র জনতার ব্যানারে এসেছি, আমরা কোন নির্দিষ্ট ব্যানারে আসি না। ধন্যবাদ। আমরা তো বলছি, আমরা প্রথমেই বলে আসছি আমরা কোন রাজনৈতিক দল থেকে আসি না। সকল রাজনৈতিক দলকে বলবো আমাদের সাথে আসুন, একতা পোষণ করুন। আমরা জুলাই ছাত্র জনতা, আমরা অন্য কেউ না। পরবর্তী কর্মসূচিগুলো আমাদের লাগাতার চলবে, আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আমরা প্রত্যেকটা প্রোগ্রামের পরে আমরা জানিয়ে দেবো। এখানে আমরা যারা আমাদের সাথে সংগতি প্রকাশ করবেন তাদের সাথে মিলেমিশে আমরা ক্লিয়ার করবো। জানিয়েছেন যে লাগাতার 80টারও বেশি সংগঠন মিলে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। দর্শক চেষ্টা করতেছি দেখানোর চেষ্টা করতেছি নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি। আর ভাই পিছিয়ে যেতে পারেন না, আমরা তো পিছাইতেছি এদিকে সবাই এবং আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি। মার্চ ফর ইউনুস শাহবাগ জাতীয় জাদুঘর সামনে এই মুহূর্তে আপনাদেরকে লাইভে যুক্ত করেছি এবং যেখান থেকে ইউনূসকে রাষ্ট্রপতি করতে হবে, জাতীয় সরকার গঠন করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে, জুলাই হত্যাকারী আওয়ামী লীগের বিচার করতে হবে এবং শাহবাগে অবস্থান নিয়েছে। বাংলাদেশ সুরক্ষা করো, রাষ্ট্রপতি চুপ্পুর কিন্তু অবসরণ চাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রপতি চুপ্পুর অবদান করতে হবে, তেমনটি আমরা আপনারা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন
তোর পিছনে কোন জায়গা ধরেন আপনারা এতক্ষণ কোথায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে একটা মার্চ কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা একদল গেছে ভাই পিছন লাগে আপনারা। সরকারের দাবিতে এবং 5 বছর রাখার দাবিতে দেখতে পাচ্ছেন শাহবাগ জাদুঘরের সামনে আমি মিডিয়ার ভাইদের ছড়িয়ে ছিটিয়ে থাকা মিডিয়া ভাইদের প্রতি 2 হাত ধরে অনুরোধ করছি, আপনারা আমরা এখানে যারা আছি, যারা জনগণকে প্রকাশ করছি, তাদের বক্তব্য দিলেন, তাদের বক্তব্য দেবে কোনো ত্রুটি থাকে আমাদের মতের সাথে আমরা সেটা স্পষ্ট করবো। আমরা আবারও বলছি, আপনারা মত শুনুন, আপনারা কোনো কোনো বক্তব্য দেবেন না, কোনো রকম ভ্রম বক্তব্য দিয়ে আমাদের আন্দোলনকে ভিন্ন পথে প্রভাবিত করতে চায়, সেই দায়িত্ব আমাদের নয়। সংসদের থেকে নিতে হবে, সংসদ নির্বাচন নিতে হবে। জাতীয় সরকার, জাতীয় সরকার, দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে শাহবাগ জাদুঘরের সামনে থেকে সরাসরি লাইভে যুক্ত করেছি এবং ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার জন্য তার এখানে কিন্তু আন্দোলন হচ্ছে এবং রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ দাবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কিন্তু স্লোগান দিচ্ছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় জাদুঘরের সামনে থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি এবং এই মুহূর্তে ভিডিওটি শেয়ার করলে বাংলাদেশ রক্ষা করো, ফসল লাঠি তৈরি করো, আমরা শুনতে পাচ্ছি যে ইউনূস ফসল লাঠি তৈরি করো, তুমি এগিয়ে চলো। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত ছিলেন এই মুহূর্তে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে আবার লাইভে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।